আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর থেকে একটু আলাদা। আলাদা হওয়ার কারণ আমি সবসময় ফুড ভিডিও করি, কিন্তু আজকে আমি ফুড ভিডিওর সাথে সাথে কিছু ইনফরমেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সঙ্ঘমিত্রা আপনাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখানটা আমি ভিডিওটা স্টার্ট করলাম, এই জায়গাটা হলো ভেলোর। ভেলোরে সিএমসি হসপিটাল। সিএমসি হসপিটাল বলতে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হসপিটালের একদম লাস্ট গেট, জুবলি গেটের থেকে আমি এই ভিডিওটা শুরু করেছি। এই গেটের থেকে ভিডিওটা শুরু করার একটা মাত্রই কারণ, এখান থেকে সিএমসির যে নতুন ক্যাম্পাসটা ওপেন হয়েছে রানীপথের, সেখানের বাসগুলো এখান থেকে ছাড়ে। আমি রাত্রিবেলায় ভিডিওটা করেছি, আমি যখন ওখান থেকে ফিরেছি রানীপথ ক্যাম্পাস থেকে, তখন বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো। তার জন্যে আপনাদের কাছে এই ভিডিওটা আমি সন্ধ্যাবেলার আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু কন্টিনিউয়াস বাস যায় সিএমসির রানীপথ ক্যাম্পাসে যাওয়ার জন্যে। এর মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের জন্য কিন্তু আমি ভেলোরের আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি। এই দেখুন, দিনের বেলা ওই বাসে করেই আমরা পৌঁছে গেছিলাম ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ রানীপথ ক্যাম্পাসে, যেটা এদের নতুন ক্যাম্পাস খুলেছে, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট এরা ট্রান্সফার করে দিয়েছে, যার মধ্যে ইউরোলজি, পালমোলজি, কার্ডিও, এরকম অনেকগুলো ডিপার্টমেন্টই কিন্তু এখানে শিফট করা হয়েছে। রানীপথে আসার আগে আমার যেরকম আমি ভিডিও দিচ্ছি, এরকম অনেক ইউটিউব ভিডিও দেখেছি, সেখানে আমি অনেক ভুল ইনফরমেশন পেয়েছিলাম। আজকের এই ইনফরমেশন ভিডিওটা বানানোর কারণই সেটা। এই দেখুন, দেখলেন তো বাসগুলো এসে দাঁড়িয়েছে, আর তাতে আমরা কিন্তু এখানে নেমেছিলাম। আর এখানে কিন্তু কন্টিনিউয়াস বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। সকাল 6টার থেকে রাত 11টা অবধি কিন্তু বাস সার্ভিস এখানে অ্যাভেলেবেল। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 8:30টায়। এদের হেল্প ডেস্কটাও কিন্তু বেশ বড়। আর এই দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন রিপোর্টিং টাইম 7:30 লেখা। এটার মানে কি জানেন? আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট করবেন, আপনারা তো ফার্স্ট অফ অল এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনারা করতে পারেন। প্রাইভেটে দেখাতে গেলে 900 টাকা, আর আপনারা যদি জেনারেলে দেখাতে যান সেখানে 250 টাকার মতন আপনাদের টিকিট লাগবে। প্রাইভেটে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট করেন, ওখানে আপনাদের কিন্তু টাইমিং দিয়ে দেওয়া হবে। যেরকম 7:30 ছিল, এখন দেখুন 8টা AM দিয়ে দিয়েছে। এখানে প্রত্যেক আধা ঘন্টার পরপর কিন্তু টাইমিংয়ের স্লট থাকে, আর সেই হিসাবেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়। তারপরে আপনাদের ডক্টর চেম্বারের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সিস্টেমটা খুবই ভালো, যার জন্যে কোনো ভিড় বা কোনো হুড়োহুড়ি, মারপিট, এরকম কোনো কিন্তু প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। আর আমি আসার আগে যখন সার্চ করছিলাম যে নতুন ক্যাম্পাসটা কীরকম, এখানে গার্ডদের বিহেভিয়ার কীরকম, অনেক জায়গায় কিন্তু আমি নেগেটিভ ফিডব্যাক পেয়েছিলাম, যেখানের গার্ডরা নাকি ভালো না, ভালোভাবে ট্রিট করে না, অ্যাটিটিউড ভালো না। কিন্তু বিশ্বাস করুন, আমি এই রিসেন্ট ওখানে গিয়ে ঘুরে এলাম, প্রত্যেকটা গার্ড খুবই হেল্পফুল। এখানে সিস্টেমগুলো খুবই ভালো, মানে কোনো লোকের কোনো অসুবিধা হবে না এখানে চিকিৎসার জন্যে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও আপনাদের হবে না যদি আপনারা হিন্দি জানেন। প্রত্যেকটা লোক এখানে হিন্দি বলতে পারে। তাছাড়া আপনারা যদি মিক্সড করে হিন্দি, বাংলা, ইংলিশ মিলিয়েও বলেন, এখানের লোকরা কিন্তু ভালোই বুঝতে পারে। দেখলেন তো আমাকে কি সুন্দর গাইড করে দিল যে আমাকে এখান থেকে রেজিস্ট্রেশন করানোর পরে কোথায় যেতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন যখন করবেন, আপনারা যদি নিউ পেশেন্ট হয়, আপনাদের একটা পেশেন্ট আইডি তৈরি করা হবে, আর ওই পেশেন্ট আইডিটা দিয়ে আপনারা 25 বছর অবধি কিন্তু ওই পেশেন্ট আইডি দিয়েই কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। আপনাদের সব ইনফরমেশন কিন্তু ওদের কাছে ওই পেশেন্ট আইডি দিয়েই সেভ করা থাকবে। আর এখানে সিস্টেম দেখুন, ওখান থেকে আমরা রেজিস্ট্রেশন করানোর পরে এইভাবে আমাদের গেট নম্বর 2 দিয়ে এন্ট্রি করতে হলো। পেশেন্টের সাথে একজনই কিন্তু বাড়ির লোক অ্যালাউ থাকবে। আপনারা যদি 2-3 জন থাকেন তাহলে কিন্তু ওখানে অ্যালাউ করবে না। আর এখানে অনেকগুলো লিফট ব্যবস্থা আছে, প্রত্যেকটা লিফটে কিন্তু লেখা আছে কোন ফ্লোরে যাবে। কিছু কিছু লিফট 3rd ফ্লোরের জন্য, কিছু কিছু লিফট 2nd ফ্লোরের জন্য। আপনাদের যদি এটা কনফিউশন হয়, ওখানে অনেক গার্ড দাঁড়িয়ে থাকে, আপনারা জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে। এইভাবে আমি ঢুকে গেছিলাম আমাদের ডক্টরের চেম্বারের দিকে।
এরপরে আর আমি ভিডিও ভিতরের আর ওরকমভাবে করতে পারিনি, যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি আপনাদের সামনে ধরছি। দেখুন এই যে টিভিটা দেখলেন, ওখানে আপনার টোকেন নাম্বার দিয়ে কিন্তু ডাকা হয়। আর যেহেতু মানে হাফ অ্যান আওয়ার পর পর এরা স্লটে লোক ছাড়ে, তো তার জন্য বেশ ভিড় হয় না, আর নাম্বারও কিন্তু বেশ তাড়াতাড়ি চলে আসে। ওখানে দেখানোর পরে একদম বাইরে বেরিয়েই কিন্তু এখানে এদের নিজস্ব একটা স্ন্যাক্স বার আছে, যেখানে আপনারা অনেক রকমের খাবার দাবার পেয়ে যাবেন। মানে ওখানে খাবার দাবারেরও কিন্তু অত প্রবলেম নেই। কিন্তু একটা কথা বলে দিই, আপনারা যদি হসপিটালে যান আপনারা কিন্তু একটু টাইম নিয়ে যাবেন, কেন কি ওখানে গেলে প্রায় পুরো দিনটাই কিন্তু লেগে যায়। আর একটা কথা বলবো, যদি অ্যাপয়েন্টমেন্ট প্রাইভেটে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়, কেন কি প্রাইভেটে টেস্টগুলো বা অন্য যে ওদের প্রসিডিওরগুলো হয় ওগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইসব করে আমাদের ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। তো আমরা একবারে রাতের খাবারে আমরা নিয়ে চলে এসেছিলাম। রাতের খাবার আমরা এনেছিলাম ফান বেঙ্গলি বলে একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের পুরো ভিডিও আমি নেক্সট আমার চ্যানেলে আমি নিয়ে আসতে চলেছি। তার আগে আপনাদের দেখিয়ে দিই সেদিনকে রাত্রে আমরা কি এনেছিলাম। সেদিনকে রাত্রে আমি এনেছিলাম পোলাও আর চিকেন কষার একটা কম্বো, তার সাথে একটা ভাত আর রুই মাছের কালিয়া, আর নিয়েছিলাম আমের চাটনি। কোয়ান্টিটিটা দেখছেন কতগুলো করে দিয়েছিল। এখানে চিকেন দিয়েছিল 4 পিস, আর চিকেনের ঝোলটাও কিন্তু বেশ গড়গড়া ছিল। পোলাও আর চিকেন কষা তো সবারই ফেভারেট, আর ভাতটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল, আর কোয়ান্টিটিও বেশ ভালো। প্রাইস কিন্তু সেরকম না, 500 টাকায় আমাদের রাতের ডিনার 3 জনের আরামসে হয়ে গেছিলো। এইভাবেই আমাদের দিনটা আমরা শেষ করলাম। যতটা পারলাম আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, যে ভেলোরের রানীপাত ক্যাম্পাসটা কীরকম, ওখানে চিকিৎসা কীরকম হয়, কিভাবে করতে হয়। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যে বাসের সিস্টেমটা আছে এটা কিন্তু টোটালটাই ফ্রি। এর জন্যে আপনাদের কোনো মানে কোনো কস্ট দিতে হবে না, কোনো ভাড়া দিতে হবে না। তাছাড়া এখানে প্রাইভেট আর জেনারেল দু রকমেরই আপনারা টিকিট অনলাইনেও করতে পারেন, আর ওখানে গিয়েও করতে পারেন যদি ডেট থাকে। ডেট না থাকলে আপনারা আগের থেকে করে নিয়ে যাওয়াটাই ভালো হবে, তাহলে ডেটের আপনাদের ওরকমভাবে প্রবলেম হবে না। এইভাবেই আমরা কিন্তু ওখানে চিকিৎসা করিয়েছি, আর আমাদের চিকিৎসা করাতে কিন্তু কোনো রকমের প্রবলেম হয়নি। আপনাদের আমার ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।